মোর অর লেস ইন্টারেস্টেড ইন ম্যারেজ, বিবাহে যাদের আগ্রহ বা পুলক একটু বেশি কি কম, এ নিয়ে একদম ইন্ডিয়ান পামিস্ট্রি নিয়ে আলোচনায় অরূপ কুলভি আপনাদের সঙ্গে। বন্ধুরা, যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমাদের ম্যারেজ লাইন বা বিবাহ রেখা আমাদের কনিষ্ঠা অঙ্গুলির ঠিক এইখানে বুধের পর্বে থাকে। যা দেখে আমরা বলি কার কেমন বিবাহ হবে, বিবাহে বাধা আছে কিনা, বিবাহের পরে কোনো প্রবলেম হবে কিনা, ইত্যাদি ইত্যাদি নানান কথা। কিন্তু কি বা কেমন রেখা থাকলে আমাদের ছোট থেকে বিবাহ করার খুব একটা পুলক আনন্দ মনের মধ্যে থাকে, খুব ইন্টারেস্ট থাকে। আর কেমন রেখা হলে ঠিক আছে করতে হবে, কিন্তু আগে আমার কাজ গুছিয়ে একটা চাকরি বাকরি হলে, অর্থাৎ একটু ধৈর্য রেখে আগে একটু প্রতিষ্ঠা হয়ে তারপরে বিবাহ করব, এটা একটা। আরেকটা, বয়স বেড়ে যাচ্ছে, আচ্ছা হবে, করা যাবে, অর্থাৎ 35-40-এও ভাবা যাবে বিষয়টা, এই ধরনেরও মনোভাব অনেকের থাকে। কিছু ব্যতিক্রম অবশ্যই এর মধ্যে থাকবে, কিন্তু মূলত আমরা ব্যতিক্রমটা ধরব না। বেশিরভাগ কি বিবাহে থাকলে আমাদের প্রচুর ছোট থেকে বিবাহ করার ইন্টারেস্ট থাকে, কাদের একটু কম থাকে, কাদের একটু মিডিয়াম থাকে। চলুন সরাসরি আলোচনায়, এবং কেন থাকে এটাও আপনাদের সঙ্গে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। বন্ধুরা, যাদের এখানে দেখবেন প্রচুর রেখা, অর্থাৎ দুটোর বেশি, 3-4 আরও ক্ষতি রেখা থাকবে, যাদের এই স্থানে 2-এর বেশি 3 বা একাধিক রেখা থাকবে, তাদেরই দেখা যায় ছোট থেকে প্রচুর বিবাহ করার একটা ইন্টারেস্ট মনের মধ্যে থাকবে, কবে বিবাহ হবে। অর্থাৎ আমরা বাংলায় সুন্দর একটা কথা আছে, পুলক, সেই একটা পুলক তার ছোট থেকে বিবাহের প্রতি থাকে। তারাই আবার বেশি ওই জন্যই ওই সঙ্গী খুঁজতে গিয়ে প্রচুর প্রেম প্রীতির মধ্যে যুক্ত হয়ে যায়। কেন হয়, কেন তাদের বিবাহের প্রতি ইন্টারেস্ট বেশি হয়? না, দেখুন, যারা খুব ধনী, যাদের কাছে প্রচুর টাকা পয়সা থাকে, যদি রেলওয়ে স্টেশনে বা কোথাও যদি 5 টাকার কয়েন একটু পড়ে যায় না, তারা ভাবলো যাক 2 টাকার কয়েন পড়ে গেলে ও ঠিক আছে, গোড়ায় না, চলে যায়, আমি নিজেই দেখেছি। অর্থাৎ তাদের এই মনোভাব হয়, যাদের প্রচুর অর্থের একটা ভাণ্ডার থাকে, একটা সংকুলন থাকে, তারাই 1 টাকার কয়েনকেও হন্য হয়ে পাগলের মতো খুঁজবেন, যিনি অর্থনৈতিক সমস্যা বা অর্থ কী জিনিস সেই অভাবে ভুগে এসেছেন তারা। তাহলে বিবাহ করার যাদের ইন্টারেস্ট বেশি, যাদের পুলক বেশি, কবে বিবাহ হবে, কবে বিবাহ হবে, তাড়াতাড়ি বিবাহটা করে ফেলতে হবে, তাদের পিছনে এই বিবাহ নিয়ে তাদের আগের জন্মে অবশ্যই বিবাহ নিয়ে তার আত্মসন্তুষ্টির অভাব ছিল। বিবাহত জীবনকে তিনি বেশি হয়তো মর্যাদা দেননি, ফলে বিবাহের সুখ শান্তি তিনি হয়তো লাভ করেননি, ফলে সেই অভাব নিয়ে তিনি হয়তো মৃত্যুবরণ করেছিলেন, হয়তো এই জন্মে প্রচুর রেখা ওই জন্য হাতে। যাদের হাতে থাকবে ডেফিনেটলি 99.99% তারা ও এরকম প্রেম প্রীতি করে, তাদের মনের মধ্যে বেশি বাসনা থাকবে, তাদের প্রেম প্রীতির মধ্যে যুক্তও থাকবে। তারা কেন যুক্ত থাকে না, তারা বেশি খোঁজে আমার প্রিয় সঙ্গিনী বা সঙ্গিনীটি কোথায়, এই কই থেকে তারা প্রেম প্রীতির মধ্যে যুক্ত হয়। যাদের হাতে শুধুমাত্র 2টি রেখা থাকবে, তারাকে এটাই নরবেল বলা হয় বিবাহ রেখা। যাদের 2টি রেখা থাকবে সেটা শ্রেষ্ঠ বলা হয়। কেন বলা হয় না, অনেক ক্ষতি রেখা তার নেই, তার সময় মতো বিবাহ হবে, তার ইচ্ছা অনুযায়ী বিবাহটা হবে, এবং তাদের মনের মধ্যে থাকে যে একটু কিছু কাজ করে একটু প্রতিষ্ঠিত হয়ে আমি বিবাহটা করব। অর্থাৎ যদি প্রেমও থাকে, যদি মানিকজোড় রেডিও হয়ে যায়, তবুও তাদের মধ্যে একটা কন্ট্রাক্ট থেকে এই 2টা বছর পর আমরা সেট আপ হয়ে যাবো, দিয়ে বিবাহটা করব, বা এইভাবেই করেন যাদের 2টো বিবাহ রেখা থাকে। তাহলে তাদের একটু ইন্টারেস্ট, তার একটা ধৈর্য থাকে, ইন্টারেস্ট থাকলেও তাদের তাদের একটা ধৈর্যের একটা সীমানা থাকে, সেই ধৈর্যের জন্য তারা একটু রয়ে বসে হিসাব করে বিবাহটা করেন। যাদের একাধিক রেখা থাকে তারা
কেউ পালিয়ে গিয়ে, কেউ একবার বিবাহ হলো আবার গোলমাল হয়ে গেল, ঘুরে বিবাহ হলো। যাদেরই হয় তাদের দেখেছি একাধিক বিবাহ রেখা। আর যাদের বিবাহ রেখা একটি মাত্র এখানে রেখা আছে, এখানে একটি রেখা, এবং সেটা এখানে প্রমিনেন্ট, পরিষ্কার, সুন্দর, কিন্তু আর কোনো রেখা নেই, তাদের একটু বেশি বয়সী বিবাহ হতে দেখেছি, আফটার 35, কারো 40, 42, 50। তাদের মনোভাবকে আমি ভালোভাবে যাচাই করে দেখেছি অনেকের থেকে। বিবাহটা যেন সবার শেষে ভাববো, আগে এই সংসারপত্র, এই কারো ভাই বোন, কারো এই সংসার দেখাশোনা, এই দিকে এতটা তার মন থাকে, প্রেম প্রীতির গল্প তো থাকেই না প্রায়। ওই বিবাহটা আজ করবো নয়, কালকে করবো, এই করে করে আচ্ছা হোক, বয়স হচ্ছে না করলেও যেন চলে যাবে, তাদের মধ্যে আমি দেখেছি। এ আমার নিজস্ব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। তাহলে এই নিয়ে আজকের আলোচনা। এবারে বিবাহ রেখার অগ্রভাগ দ্বিখণ্ডিত হলে ডিভোর্স হতে পারে, জব চিহ্ন থাকলে, কাটা চিহ্ন থাকলে খারাপ হতে পারে, নিচের দিকে নেমে গেলে খারাপ। আজকে ওই আলোচনায় আসছি না। আজকের আমাদের মূলত আলোচনা কার ইন্টারেস্টটা বেশি, কার কম, কেন বেশি, কেন কম। তাহলে যাদের প্রচুর রেখা তাদের প্রচুর প্রবণতা থাকবে, ছোটো থেকেই তাদের বিয়ের জন্য একটা ছটফটানি থাকবে, তাদের পুলক বেশি হবে, তারা এই জন্য খুঁজতে থাকবে সঙ্গে, প্রেম করে করে বেড়াবে, প্রচুর প্রেম। এই প্রেম করতে গিয়ে অনেকের পড়াশোনা সর্বনাশ হয়েছে, এরকমও দেখেছি। তাদের প্রচুর ক্ষতি রেখা, এর পিছনে তার আগের জন্মে বা সংস্কারে, জন্মান্তরে যদি দেখা যায় যে তাদের নিশ্চিত এই বিবাহ সুখ সে পায়নি, বা বিবাহিত জীবনে তার নিজের দোষে হয়তো তার স্ত্রীকে, কি স্ত্রী যদি হয় স্বামীকে প্রচুর আঘাত দিয়েছে, ফলে সেক্ষেত্রে তার সাংসারিক জীবন বিষবৎ হয়েছিল, ফলে সেটাকে সে রিকভারি করার জন্য প্রথম থেকে উঠে পড়ে লাগেন। আগের জন্মতে অনেক অভাব হলো, তাহলে এই জন্যই তাদের হাতে বেশি রেখা থাকে, তারাই বেশি প্রেম প্রীতি করেন। যাদের দুটো রেখা আছে তারা একটা বিবাহিত জীবন সম্বন্ধে একটা স্থৈর্যের ব্যাপারটা থাকে, সমস্ত কাজ গুছিয়ে একদম নির্দিষ্ট সময়ে বিবাহ করবো তো করবো, ঠিক আছে, পার্টনার ঠিক হয়ে গেল, তারা একটা নির্দিষ্ট সীমা বেঁধে দেন যে এইটা করে, এই করে, কি বাড়ি করে, গাড়ি করে আমরা বিবাহটা করব, মিলিয়ে দেখবেন তাদের হয়। আর যাদের একটি রেখা, তারা করবো তো করবো, আজ হোক কাল হোক, ও হবে, ভাবা যাবে, না হলেও হয়ে গেল, তাদের মধ্যে বেশি দেখা যায়। অর্থাৎ যাদের একটা বিবাহ রেখা, তারা এই বিবাহিত জীবন অনেক পেরিয়ে এসেছেন। যাদের একটা রেখা, তারাই বেশি আধ্যাত্মিকতার মধ্যে গেলে আধ্যাত্মিক উন্নতি হতে দেখেছি। মঠ মন্দিরের অনেক সন্ন্যাসীর হাতেও আমি একটি রেখা দেখেছি। এ কারণেই বলছি যে আমার অভিজ্ঞতা, একটি রেখা মানে ওটা হবে তো হবে, তারা একটু লং টার্ম ধরে এটাকে টেনে নিয়ে যান। তারপরে হয়তো 35-এর, আপাতত 35-এর পরেই তাদের বিবাহ আমি হতে বেশি দেখেছি। তাহলে এই আমার বিবাহ, তো কাদের আমাদের বিবাহের ইন্টারেস্ট বেশি, কাদের কম, কেন, আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম। যদি কারো কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, জয় গুরু।